এখন চলছে শীতকাল, আর শীতকাল মানুষের আমাদের পছন্দ না হলেও শীতকালে যে সবজিগুলো ওঠে সেগুলো কিন্তু আমাদের বেশ প্রিয়। আর শীতকালের একটি অন্যতম সবজি হলো গাজর। শীতকালে এই লাল লাল গাজর দেখলে কিন্তু আমাদের যেটা মনে পড়ে সেটা হলো গাজরের হালুয়া। কিন্তু যারা শুধুমাত্র মিষ্টির দোকান থেকে গাজরের হালুয়া কিনে খেয়েছেন, বাড়িতে কখনো বানাননি, তারা হয়তো ভাবছেন এটা বানাতে কত উপকরণ লাগবে, কত সময় লাগবে। চিন্তার কোনো কারণ নেই, আমি আছি। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। সবার প্রথমে এখানে আমাদের গাজরগুলো গ্রেট করে নিতে হবে। তাই গাজরগুলোকে আমরা এরকমভাবে কুচো কুচো করে গ্রেট করে নেব, একদমই পাতলার, খুব ছোট ছোটোভাবে, দেখতেই পাচ্ছেন। আমি মোট 1.5 কেজি গাজর নিয়েছি আর সেগুলোকে এরকমভাবে গ্রেট করে নিয়েছি। আমি এবার কড়াই 3খানা কুটি নেওয়া এলাচ দিচ্ছি। এবারে ঘি দিচ্ছি আমি 2 টেবিল চামচ। ঘিটা গরম হয়ে এলেই গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর গাজরগুলো অবশ্যই এরকম লাল লাল গাজরগুলো নেবেন, যেগুলো সারা বছর পাওয়া যায় সেগুলো একদমই না। এই শীতের সময় এই লাল গাজরগুলো পাওয়া যায়, এগুলি ইউজ করবেন। আর এবারে ভালো করে গাজরটাকে ঘিয়ের মধ্যে নেড়ে নেবো, পুরো গাজরগুলোর মধ্যে যেন ঘিটা লেগে যায় এরকমভাবে নাড়তে হবে। একরকম ঘিয়ের মধ্যে গাজরগুলোকে ভেজে নেওয়ার মতো করে এটাকে নাড়তে হবে, যেন প্রত্যেকটা গাজরের মধ্যে ঘিটা একটু লেগে যায় ভালো করে। ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন আমার যেরকম গাজরের কালারটা চেঞ্জ হচ্ছে, মানে এরকম লাল লাল হয়ে যাচ্ছে আরও বেশি, সেরকমই আপনাদেরটাও লাল লাল হয়ে যাবে, তখনই দুধ অ্যাড করবেন। আমি এখন দুধ দেবো গাজরের মধ্যে। আমি এখানে 1.2 লিটার মানে 1200 ml দুধ দিচ্ছি। আর এটা ফুল ফ্যাট মিল্ক আর গরম দুধ। আমি দুধটা কিন্তু আগে গরম করে নিয়েছিলাম। আপনারাও অবশ্যই গরম দুধ দেবেন এটার মধ্যে, কাঁচা দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এই দুধের মধ্যেই আমরা গাজরটাকে সিদ্ধ করব। যদি বেস্ট হালুয়া খেতে হয় তবে কিন্তু এভাবেই তৈরি করতে হবে আপনাদের হালুয়া। টেস্ট কিন্তু এভাবেই আসবে। যদি মনে করেন যে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে তারপর সেটিকে ম্যাশ করে করে তার মধ্যে দুধ অ্যাড করে সেটাকে ফুটিয়ে নিয়ে গাঢ় করে দুধ নামিয়ে নেবেন, তাহলে সেটা কিন্তু একদমই হালুয়া হবে না। আর ভালো করে নাড়তে হবে। হালুয়া যদি ভালো বানাতে হয় তাহলে ভালো নাড়তে হবে। কিন্তু আমরা কড়াইটাকে না ঢেকেই ভালো করে নেড়ে নেড়ে এটাকে প্রথমে কিছুটা সিদ্ধ করব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এক হাত কড়াইয়ে রেখে আর এক হাত দিয়ে ভালো করে নাড়তে থাকুন হালুয়াকে। এবারে যখন বুঝতে পারবেন যে গাজর আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে, সেই সময় ঢাকনা দিয়ে ঢেকে দেবেন কড়াই। আর যখন আমরা এটা ঢাকা দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লো করে দেবো, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট রান্না করব। তবে মাঝে মাঝে কিন্তু একটু খুলে সেটাকে নেড়ে দেবেন অবশ্যই। গাজর যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা ড্রাই ফ্রুটসগুলো একটু কেটে নিই। ড্রাই ফ্রুটস হিসাবে আমি এখানে রেখেছি আমন্ডস, কাজু বাদাম এবং কিশমিশ। তবে আমি এখন শুধুমাত্র আমন্ডস আর কাজু বাদামগুলোই কেটে নেব, কিশমিশ আমাদের কাটার দরকার নেই। আমি কিছু পেস্তাও নিয়েছি, জাস্ট ওটা গার্নিশ করার জন্য এবং হালুয়ার শেষে শুধুমাত্র উপরে টপে দেওয়ার জন্য রেখেছি। আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এবার যখন 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলবেন তখন কিন্তু রেজাল্টটা ঠিক এরকম পাবেন আমার মতন। গাজরগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। যদিও এখন গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিচ্ছি, বা বন্ধও করে দিতে পারেন। এখন আমরা একটা প্যানের মধ্যে ঘি নিচ্ছি, 1 টেবিল স্পুন আমি ঘি নিয়েছি। এখন আমি এটার মধ্যে আমন্ডস, কাজু বাদাম এবং কিশমিশটা হালকা করে ভেজে নেব। লাল লাল করে একদমই ভাজার দরকার নেই। মিষ্টির দোকানে যে কারণে আমাদের মুখে লাগে বা খুব ভালো লাগে হট করেই গাজরের হালুয়া, তার কারণ হচ্ছে তারা গাজরের হালুয়াটাকে সেদ্ধ তো করে নেয়, ওরা ওখানে খোয়া ইউজ করে, খোয়া ক্ষীর। তাহলে আমাদেরকে সেই টেস্টটা আনার জন্য, যেহেতু আমরা খোয়া ইউজ করছি না, আমাদের দুধ চাকেই খোয়াতে পরিণত করতে হবে। তার জন্য আমরা এখন আর ঢেকে রান্না করবো না। আপনাদের হয়তো এখন দেখে মনে হচ্ছে হালুয়া একটু বেশি টাইট হয়ে গিয়েছে, একদমই না। আমি এখন এটার মধ্যে চিনি দেবো এবং চিনি দিলেই দেখতে পাবেন যে এটি কীরকম নরম হয়ে যাচ্ছে। দেখুন আমি চিনি দিচ্ছি এখন এটার মধ্যে 100 গ্রাম। চিনি আপনারা আপনাদের মন মতো দেবেন, আপনারা যতটা মিষ্টতা পছন্দ করেন আপনারা ঠিক ততটাই চিনি দেবেন। এবং চিনিটা যখনই গলতে শুরু করবে তখনই দেখতে পারবেন যে হালুয়া কিন্তু অনেকটাই নরম হয়ে যাচ্ছে আবার। এবারে আমি হালুয়ার মধ্যে দিচ্ছি আ পিঞ্চ অফ সল্ট। নুন কিন্তু একরকম সমস্ত টেস্টকে এনহ্যান্স করে। ঘিয়ে ভাজা ড্রাই ফ্রুটসগুলো এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি বা নেড়ে নিচ্ছি। চিনি কিন্তু আমাদের খুব কেয়ারফুলি দিতে হবে। যখন দেখবেন গাজর একদমই সিদ্ধ হয়ে গেছে তবেই কিন্তু চিনি দেবেন, কারণ চিনি যদি আগে দিয়ে দেন সেদ্ধ হওয়ার আগে, তারপরে কিন্তু আর গাজর সেদ্ধ হবে না। এর মধ্যে এবার আমি দিচ্ছি হাফ টিস্পুন এলাচ পাউডার। গাজরের হালুয়া একদমই রেডি। এবার আমরা এটাকে সার্ভ করে নেব, তবে তার আগে এটাকে গার্নিশ করব পেস্তা দিয়ে।
এরকম হালুয়া যখন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তাহলে আর দোকান থেকে কেনার কি প্রয়োজন আছে বলুন। তাই অবশ্যই বাড়িতে বানান আর বলুন আমাকে কেমন হয়েছে আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।